আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী, আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, অন্যদিন আমরা বাচ্চাদেরকে দেশি মুরগি অন্যান্য মুরগির ব্যবস্থা করি। আজকে গরু গোশত রান্না করা হয়েছে মাদ্রাসায়। গরু গোশত বাচ্চাদেরকে পরিবেশন করা হচ্ছে। আজকে বাইরে মোটামুটি বৃষ্টি হচ্ছে। এদিকে দুপুরের সময় বাচ্চাদের সাদা ভাত এবং গরু গোশতের ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন, তরকারি নেওয়ার জন্য বাচ্চারা ভিড় ধরে লাইন ধরে গেছে। কত বড় লাইন খানা নেওয়ার জন্য। অনেকে দেখেন নিয়মূল সাদা ভাত খেয়ে শেষ করে ফেলতেছে। বাবা, দাঁড়ায় খাওয়া লাগে না, বুঝছো? বসে খাবার খেতে হয়। ইমরুল কাইস, ভালো আছো? আদিল, ভালো আছো? ভাই, তোমার মাথায় টুপি কই? জিসান হারাইছে, জিসানরে পিঠা লাগবে, ঠিক আছে? জিসান বলে নিও, হ্যাঁ? ও বড়, ও চুরির ব্যবস্থা করে দিবে। এদিকে দেখেন ছোট ছোট বাচ্চা। এই ছেলেটা একদমই ছোট। তোমার নাম কি? হুসাইন। তোমার নাম? তোমার নাম? দেশবাসী, বাচ্চাদের প্লেটে প্লেটে গরু গোশত এবং সাদা ভাত। এই রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? তো যা হোক, দেখতেছেন বাচ্চারা সিরিয়াল ধরে তরকারি নিচ্ছে, এক পাশে খাওয়া শুরু হয়ে গেছে। এখানে আমরা যে তরকারি রান্না করি পাশাপাশি ডাউল রাখি। ডাউল বলতে মাদ্রাসার ঐতিহ্যবাহী খাবারের তালিকা একটা ডাউল। ডাউল হলো মাদ্রাসার পান। কিন্তু আমরা ডাউলটা একদম পানি পানি করি না, আমরা গাঢ় রাখার চেষ্টা করি। তো যা হোক, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং বাচ্চাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ যেন আসমান থেকে বরাদ্দ করে, রিজিকের ফয়সালা করে। সকলে ভালো থাকবেন দেশবাসী। আমাদের ছাত্রদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় তাহলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।